বলছে স্থির জলে একটি নৌকোর বেগ 12 কিমি/আওয়ার এবং অনুকূলে এত কিমি পর যাচ্ছে আবার আসছে, টোটাল 6.7 সময় টাইম লাগছে। তাহলে 18টা, এই 18 বাই এটা হচ্ছে অনুকূল মানে নৌকো প্লাস স্রোত, নৌকোটা দিয়ে দিয়েছে 12, আমি অপশান টেস্ট করেছি 9টাকে দেয়া, তাহলে 12 + 9, এটা হচ্ছে অনুকূল টাইম, এটা হচ্ছে 18/12 - 9, এইটা বলছে যে টোটাল টাইমটা কত লাগছে, 6/7 মানে হচ্ছে সমান হচ্ছে 48/7 হয়ে যাবে। এটা অপশান টেস্ট করে দেখবে তোমরা সব, এটা দেখবে 9 ধরলে এটা কত হচ্ছে, এটা 18/21 হচ্ছে, তাহলে 8 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 7 21, এটা হলো প্লাস এটা হবে 18/3 মানে 6 হচ্ছে, এটা এখান থেকে 6 হচ্ছে, এটা তাহলে 6 7 42 আর 6 48/7 স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এ রাইট অ্যান্সার হবে 9 কিমি/আওয়ার স্রোতের বেগ। একটি ডিলার একটি জিনিস বিক্রি করে 16% ছাড় দেয়, এত টাকায় বিক্রি করে, তাহলে এটা হচ্ছে মার্ক প্রাইস সাথে সিলিং প্রাইস রেশিও বেরোবে, ডিসকাউন্ট দিচ্ছে, ছাড় দিচ্ছে, মানে এই সিলিং প্রাইসের মানটা তাহলে 16% ডিসকাউন্ট দেয়, মানে 100 টাকার জিনিস 84 টাকায় বিক্রি করছে। এই 84 ইউনিটের মানটা বলে দিয়েছে 403.20 ভাজিত 84, 100-র মানটা কত গুণিত 100, এটা বেরোবে, এটা মার্ক প্রাইসটা বেরিয়ে যাবে 480 বেরোবে। এবার কি বলছে, তাহলে মার্ক প্রাইস 480 বেরোলে এবার বলছে কোনো ছাড় না দিতেন তাহলে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, কোনো ডিসকাউন্ট না দেওয়া মানে কি মার্ক প্রাইস ইকুয়াল টু সিলিং প্রাইস সমান হয়, তাহলে এই মার্ক প্রাইসটা সিলিং প্রাইসের সমান হবে। তাহলে এরপর কত পার্সেন্ট লাভ করবে, 28%, তাহলে 28% মানে 25, আর 25 আর ওইদিকে হবে 7 যোগ হবে 25-এর সাথে 32, এই 32টা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস, আর আমি বললাম যে সে মার্ক প্রাইস সাথে সেলিং প্রাইস সমান হবে, তাহলে এইটাই মার্ক প্রাইস লিখতে পারি, এই 32টাই মার্ক প্রাইস। এই 32-এর মান যদি 480 হয় তাহলে কত গুণ হয়ে যায়, 15 গুণ, তাহলে 25-এর সাথেও 15 গুণ হবে, 25কে 15 গুণ করলে 375 অ্যান্সার হবে। তারপরে বলছে একটি মোটর চালিত নৌকো স্রোতের দিকে 9 কিমি দ্রুত অতিক্রম করতে 2 ঘন্টা সময় নেয়, স্রোতের বিপরীত দিকে 6 ঘন্টা সময় নেয়, তার 9 কিমি দূরত্বটাই, তার 9/2 এটা হবে স্রোতের, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, এটা হচ্ছে অনুকূল না আপস্ট্রিম, অনুকূল গতিবেগ, এটা ডাউনস্ট্রিমের কত 9/6 ডিভাইডেড বাই 2, এটা যোগ করে ডিভাইডেড বাই 2 করলে এটা নৌকো পেয়ে যাব, তাহলে এটা করলে কত হচ্ছে 6 লসাগু করলে এটা যোগ করলে লসাগু করলে 3 বেরোবে, আর একটা বিয়োগ করব, এটা নৌকো, এটা হচ্ছে বোটের, আর নৌকোটা সেম হবে, নৌকোটা 9/2 মাইনাস 9/6 ডিভাইডেড বাই 2, এটা করলে হবে 6 লসাগু করলে 3 3 9 27 মাইনাস 9 ডিভাইডেড বাই 12, দেখো করলে 18/12 মানে 1.5, তাহলে অপশান এ রাইট অ্যান্সার হবে। একজন লোক স্থির জলে 6 কিমি বেগে দাঁড় টানতে পারে এবং স্রোতের গতি দিয়েছে
লোকটির জোয়ার ভাটার সময়ের পার্থক্য, জোয়ার বলতে অনুকূল আর ভাটা বলতে প্রতিকূল, তাহলে অনুকূল আর প্রতিকূলের ডিফারেন্সটা আমার 40 মিনিট মানে কত, 40 মিনিট মানে 40/60 মানে 2/3, 2/3 অপশান স্যাটিসফাই করাতে হবে দুটো ডিফারেন্সটা। তাহলে 2/3 ডিফারেন্স করব, তাহলে অপশান পুটিং করি, 16/3 যদি পুট করি তাহলে 16/3 ডিভাইডেড বাই 6টা, 6 2 8, এটা 6 কিমি নৌকো আর স্রোত, এটা 6 2 8 হবে, এটা হচ্ছে অনুকূল। এইটা আবার 16/3, এটা হচ্ছে প্রতিকূল, প্রতিকূল 6 থেকে 2 বিয়োগ করলে 4, এইটা এটা করলে অপশান স্যাটিসফাই হয়ে যাবে। 40/60 মানে 2/3 ঘন্টা, তাহলে এটা অপশান পুটিং করে করলে 16/3 অ্যান্সার হবে। এটা করে দেখবে, এটা করলে 2/3 স্যাটিসফাই হয়ে যাবে। তারপর এটা বলছে সকল 3টি বিষয়ে জানা আছে, তাহলে সকল 3টি বিষয় জানা কত আছে, 100 আছে। আর বলছে ব্যক্তির সংখ্যা এবং সংস্কৃত জানা নেই, তাহলে সংস্কৃত ঘরের যেগুলো আছে সেগুলো বাদ দেবো। তাহলে সংস্কৃত ঘরে যেগুলো বাদ দিয়েছে সেগুলো কী কী পড়া যায়, 200, 120 আর 220, তাহলে যোগ করবো 220, এটা যোগ করলে 500, 200 120 আর 220 যোগ করলে 540, তাহলে 100 ডিভাইডেড বাই 540 অনুপাতটা বের করে দিলেই হয়ে যাবে। 0 0 ক্যান্সেল, 5/27, সি রাইট অ্যান্সার হবে। পঁয়তাল্লিশ জন ছাত্রী একটি শ্রেণীতে প্রথম থেকে 20তম স্থানে, এটা যে 45 ছাত্র আছে প্রথম থেকে এটা 20তম স্থান আছে, তাহলে 20তম স্থানে, তাহলে প্রথম থেকে বলছে 20তম স্থান পেয়েছে 35 জনের মধ্যে, আবার দুজন ঢুকছে মানে 45-এর 47 টোটাল হচ্ছে, দেখি বলছে ফলে তার এক স্থান কমে যায় মানে 21 হয়ে যায়, এক স্থান কমে যাচ্ছে মানে এখান থেকে এক স্থান 20 ছিল, আবার এক স্থান কমে যাচ্ছে মানে সে এখন 21তম স্থানে চলে যাচ্ছে। এখন যখন ঢুকে যাচ্ছে তখন তার স্থান 21 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল হচ্ছে আমার 47 জন, টোটাল সমান হচ্ছে লেফট প্লাস রাইট -1, 45 জনের 2 জন ঢুকে যাবে, টোটাল 47 জন। তাহলে লেফটের কত 21 হবে, লেফট থেকে 21, তাহলে 47 সমান 21 প্লাস রাইট -1, এটা করলে হবে তাহলে 48 থেকে 21 বিয়োগ করবো, 48 থেকে 21 বিয়োগ করলে 27, রাইট থেকে ওর স্থান হচ্ছে 27, এ রাইট অ্যান্সার হবে।